সাকিব ভাইয়ের পরে এরাই হচ্ছে লিড করবে আগামী দিনের ইন্ডাস্ট্রি। শরীফুল রাজ, তারপরে হচ্ছে সিয়াম, মানে এরা আমাদের আগামী দিনের স্টার আপনি ধরেই নেন। কারণ তাদের আমি শরীফুল রাজের সাথে ফার্স্ট টাইম করলাম, এর আগে সিয়ামের সাথে করলাম হচ্ছে জঙ্গলি। আমার কাছে মনে হয় এরা আগামী দিনের খুবই সুন্দর আমরা আপনাকে চরিত্রে দেখেছি। অনুভূতিটা কেমন ছিল? আসলে এত গুণী অভিনেতার সাথে আপনি অভিনয় করেছেন। ভীষণ ভালো। আমার ফার্স্ট ক্যামিওটা ছিল, লাস্ট ক্যামিওটা ছিল চঞ্চল ভাইয়ের। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে। মাঝে শরীফুল রাজ, গল্পের প্রাণ আর মিশা ভাই, লাভ ইউ ভাই। মিশা ভাইয়ের পায়ে একটু সমস্যা, উনি সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আর হচ্ছে চঞ্চল চৌধুরীর কথা বললাম, মুশারফ ভাই কথা না বললেই নয়। সব মিলে একটা মানে এন্টারটেইন হয়েছে। এবং আমার মনে হয় সঞ্জয় সমদ্দার দা বাংলাদেশের নতুন একজন ডিরেক্টরের জন্ম হলো আর কি। এর আগে হয়েছিল বরবাদের মাধ্যমে আমাদের হৃদয় ভাইয়ের, এইটার মাধ্যমে হলো আমাদের সঞ্জয় সমদ্দার। ভাই একটু জানতে চাচ্ছি যে এবারে মোশাররফ করিম ভাইকে আমরা ভিন্ন রূপে দেখেছি, এই টোটাল বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আনএক্সপেক্টেড। মুশারফ ভাইকে এভাবে কেউ বাংলাদেশে আবিষ্কার করবে আসলে ভাবাই যায়নি। সবাই খুশি হয়েছে এবং পর্দায় আমরা আর্টিস্ট হয়ে হাততালি দিছি যে মুশারফ ভাইকে এই ধরনের একটা ক্যামিওতে আমরা পাইছি এখানে। মোশাররফ ভাইয়ের কোন কাহিনীটি আপনাকে সবচেয়ে ভালো লেগেছিল শুটিং সেটের ভিতরে? মুশারফ ভাই একটা শিক্ষক। আমি ওনাকে বলি, ওনার কাছে মানে যখনই যাই না কেন আমার কাছে কেন জানি মনে হয় যে কিছু না কিছু শিখি। এবং ওনার সাথে চক্কর অ্যাক্টিং করছিলাম, তাও খুব ফিল পাইছিলাম। এবং উনি আমাদের লিজেন্ডারি আর্টিস্ট এবং ওনার দরকার আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অ্যাটলিস্ট আমাদের মতো বাচ্চাদের জন্য। বাংলা সিনেমা মানেই ভিলেন চরিত্রে যে অভিনয় করবে সেটা মিশা সওদাগর ভাই, দর্শক সেটা ভেবেই নিয়েছে। বেশ কিছুদিন যাবত তাকে দু একটা সিনেমা আমরা মিস করেছি, কিন্তু বর্তমানে এই সিনেমা মোশাররফ ভাইয়ের চরিত্র খুবই দুর্দান্ত ছিল। আপনার ভাইয়ের সঙ্গে এই চেঞ্জটা দরকার আমাদের। এই মেন্টালিটিটা আসলে ডিরেক্টরদের চেঞ্জ করা উচিত। কারণ আপনারা যেমন আমি সব ধরনের ক্যারেক্টার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আমাকে কেউ নেগেটিভ, আপনারা জেনে খুশি বা অখুশি হবেন, আমি মাঝে বেশ কয়েকটা সিনেমা একদম প্রপার নেগেটিভ ক্যারেক্টার করি না, একটু চেঞ্জ। এবং গত ঈদে আমার যে 3টা সিনেমা ছিল, 3 রকম ক্যারেক্টার। এই যে দুইটা 2 রকম ক্যারেক্টার। আমার কথা হলো ডিরেক্টরদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। মুশারফ ভাইকে এভাবে কেউ দেখে নাই, মুশারফ ভাইকে দেখে খুব ভালো লাগছে। এবং মিশা ভাই এটা সফট অ্যাক্টিং করছে, ভালো লাগছে। এর আগে বরবাদে দেখছেন, সেটাও ভালো লাগছে। এই চেঞ্জগুলো যে আসতেছে এটা আমাদের জন্য বেটার। একটু জানতে চাচ্ছি যে শরীফুল রাজের সম্পর্কে জানতে চাচ্ছি যে সাকিব খানকে সিনেমা বাদে আমরা ঈদে শরীফুল রাজের সিনেমা দেখলাম, দর্শক সারা ভালো ছিল এবং তাকে সিনেমাতে বিভিন্ন চরিত্রে তামিল নায়কদের মতন লেগেছে। দর্শক অনেকে বলেছে যে তামিল অনেক নায়কদের মতন তাকে লেগেছে। আপনাদের মন্তব্য? বিকল্প তৈরি করতে চান কেন? একজন রাজ্জাক সাহেবের বিকল্প হবে, একজন ফারুক সাহেবের বিকল্প হবে, সাকিব ভাইয়ের বিকল্প হবে না। সাকিব ভাই ভবিষ্যতে রজনীকান্ত বাংলাদেশের, এটুকু বলে রাখলাম। উনি থাক না উপরে বটগাছের মতো, ছায়া হিসেবে আমাদের নতুন যারা আসতেছে, সিয়াম বা রাজ বা আরও যারা আসতেছে বা আদর, এরা উঠে আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। অনেকদিন পর আমরা সাকিব ভাইয়ের সাথে দুটো চরিত্র দেখেছি, যে আপনার সিয়াম আহমেদ কাজ করেছে এবং আফরান নিশু কাজ করেছে। এই যে সাকিব খানের সাথে অনেকদিন পরে সুযোগ পাচ্ছে নতুনরা, এই বিষয়টা আপনাকে গুড সাইন যে ওনার সাথে অন্যরা ক্যামিও দিচ্ছে, এটা হওয়া উচিত। বাইরের দেশে হয়, আমাদের দেশে ইগো প্রবলেম এটা করতে চায় না, বাট বাইরের দেশে এটা অহরহ হয়, আমাদের এখানে স্টার্ট হলো, এটা আমাদের জন্য শুভ লক্ষণ। অনেকে এই সিনেমা দেখে সমালোচনা করছে, ঈদকেন্দ্রিক সিনেমা, সাকিব খানের সিনেমা ছাড়া সিনেমা চলে না, ইন্ডাস্ট্রি চলে না, অনেক ধরনের মন্তব্য করছে। আসলে এটা কি সিনেমা ক্ষতি হচ্ছে নাকি সাকিব খানের ক্ষতি হচ্ছে? না, সাকিব ভাই তো একটা পর্যায়ে আসছেই। সাকিব ভাই মানে শিওর শট, পাশাপাশি আরও কিছু ছেলে দাঁড়াক না, দাঁড়ালে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের কাজের পরিধি বেড়ে যাবে। এটা আমাদের জন্য ভালো যে সিয়াম বা শুভ যদি আগে আসে, আমাদের জন্য ভালো। বা সিয়াম, এই 3-4টা ছেলে একটা ইন্ডাস্ট্রিতে একজনের উপরে মানে বেস করে চলতে পারে না। একজন অনেক বড় জায়গায় আছেন, পরবর্তীতে আমার মনে হয় এদের দাঁড়ানো উচিত।